হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বস্তি থেকে ফোন করা হয় গীতাকে আর বলা হয় ধীমান সেনের লোক পাঠানো হয়েছে, কিরণকান্তি তারা লোক পাঠিয়েছে, এখানকার বস্তির ঘরগুলো ভেঙে দেবে বলছে, শপিং মল বানাবে। তখন গীতা এ কথা শুনে বলে, আশ্বস্ত করে তাদের যে সে থাকতে বস্তির লোকেদের কিচ্ছু হতে দেবে না। এদিকে গীতা তার শ্বশুরমশাইকে বলে, এই রুমে অনেক ডকুমেন্টস আছে, তাই আপনি এটা লক করে রাখবেন, আর চলে যায়। এদিকে গিনি আড়াল থেকে শুনে বলে, এই কেসটা তুই এবারে কিছুতেই জিততে পারবি না গীতা। এদিকে অঙ্কিত মেহেককে ফোন করে আর তাকে আই লাভ ইউ বলতে বলে। ঠিক সেই সময় কৃপান চলে আসে, সে বিরিয়ানি বানিয়ে নিয়ে আসে আর মেহেককে খাওয়াতে চায়। তখন মেহেক যেহেতু অঙ্কিতের সাথে কথা বলছিল, তাই তাকে বাংলাতে তব লাগি মম জীবন তব লাগি মম যৌবন এইভাবে বলে আই লাভ ইউ শব্দটা বলে। এদিকে ফোনটা রাখার পরে কৃপান বলে, তুমি আমাকে হাগ করো। কিন্তু মেহেক কী করবে বুঝতে না পেরে সে তার চোখে কাপড় বেঁধে দেয় আর বলে, আমরা কানামাছি খেলি, যদি তুমি আমায় ধরতে পারো তাহলেই তুমি আমায় হাগ করতে পারবে। এরপর মেহেক গীতাকে ফোন করে আর ফোন করে বলে, এই অপদার্থটা আমার সাথে কানামাছি খেলছে, কেননা ও আমাকে হাগ করতে চায় আর আমি ওখানে পদ্মকে দাঁড় করিয়ে দিয়েছি। তখন গীতাও খুব হাসে আর এদিকে পদ্ম যেহেতু কৃপানের সামনে দাঁড়িয়ে থাকে আর মেহেক তার পারফিউমের গন্ধটা পদ্মর গায়ে লাগিয়ে দেওয়ায় কৃপান বুঝতে পারে না যে তার সামনে কে দাঁড়িয়ে আছে, আর সে পদ্মকেই মেহেক ভেবে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় কৃপানের মাও চলে আসে, ভজন মিত্তিরও চলে আসে, যদিও মেহেক সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে গিনি ফোন করে ভজন মিত্তিরকে আর বলে, গীতা কিন্তু সমস্ত ডকুমেন্টস, ফোন সব কিছু নিয়ে বেরোচ্ছে, ওকে কিছুতেই থানায় পৌঁছতে দেওয়া যাবে না। তারপরে ভজন মিত্তির বলে যে কেউ জানতেই পারলো না যে গীতার দিদি আমাদের হয়ে কাজ করছে। এদিকে রাস্তায় গীতার ওপরে অ্যাটাক করা হয় ওই ডকুমেন্টসগুলো চুরি করা হবে বলে, কিন্তু গীতা প্রত্যেকবারের মতোই গুন্ডাদেরকে মেরে তার ডকুমেন্টসগুলো ঠিক বাঁচিয়ে নেয়। আর ভজন মিত্তিরকে ফোন করে বলে, তুই কি ভেবেছিলি তুই আমার ওপর অ্যাটাক করবি, ডকুমেন্টসগুলো সব নিয়ে নিবি? এখনও 48 ঘন্টা আছে, 2 দিনের মধ্যে তোদের সবাইকে যদি আমি লকআপে তুলতে না পারি তাহলে আমার নামও গীতা এলএলবি নয়। তারপরে বেশ ভালোভাবেই ভজন মিত্তিরকে ধমক দেয় গীতা। এদিকে আগামী পর্বে আপনারা দেখতে পাবেন গীতা বুঝতে পেরে যায় তার দিদি জড়িত আছে, তার দিদিই তথ্যটা দিয়েছে যে তার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, সে থানায় এগুলো জমা দিতে যাচ্ছে। এদিকে অঙ্কিত মেহেককে ফোন করে বলে, আমি তোমাকে খুব মিস করছি, তুমি ইমিডিয়েট আমার সাথে দেখা করো। এদিকে থানায় গিয়ে গীতা ডকুমেন্টসগুলো জমা দেয়, কিন্তু সেখানকার অফিসার তাকে বলে যে কিরণকান্তির লোকেরা যদি বস্তিতে ঘর ভাঙতে আসে তারা কিন্তু কিচ্ছু করতে পারবে না।